বন্ধুরা, আমরা যারা অনেক কিংবা কয়েকটি টব নিয়ে বাগান করে থাকি, আমরা এক দুটো হলেও গোলাপ গাছ লাগিয়ে থাকি, কিন্তু সেক্ষেত্রে আমরা অনেকেই প্রায় সময় আশানুরূপ ফল পাই না। গাছগুলোতে সারা বছরই কম বেশি সমস্যা লেগেই থাকে। এর কারণ গাছ লাগানোর সময় গোলাপের চাহিদা মতো টবের মাটি প্রস্তুত না করতে পারা। প্রথমেই বলে রাখি, আমি কিন্তু গোলাপ গাছের এক্সপার্ট নই, তবে আমার সামান্য অভিজ্ঞতা থেকে আমি যা শিখেছি তাই আজ তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আমাদের প্রায় সকলের মনেই একটি ভুল ধারণা আছে যে সিন্ডার অর্থাৎ ঘেঁস ছাড়া টবে ভালো গোলাপ গাছ করা সম্ভব নয়। হ্যাঁ বন্ধুরা, এটা আমিও মানি যে সিন্ডারে গাছ লাগালে টবের ড্রেনেজ সিস্টেম ভালো হওয়ার জন্য গাছের গ্রোথ ভালো হয়। তবে আমাদের যাদের কাছে সিন্ডার এখনও সহজলভ্য হয়ে ওঠেনি, আমরা চাইলে একদম সহজ পদ্ধতিতে গোলাপ গাছের জন্য ওয়েল ড্রেনেজ মাটি তৈরি করে তাতে গাছ লাগিয়ে তার থেকেও কিন্তু ভালো রেজাল্ট পেতে পারি। কারণ আজ থেকে বহু বছর আগে থেকেই কিন্তু টবের মিডিয়া হিসাবে মাটিতেই ভালো গোলাপ গাছ হয়ে এসেছে। আমি আজকে টবে গোলাপ গাছ লাগানোর জন্য আদর্শ মাটি তৈরি করব আর কিছু গুরুত্বপূর্ণ টিপস তোমাদের সাথে শেয়ার করব, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখো। তোমরা যেদিন নার্সারি থেকে গ্রো ব্যাগে গোলাপ গাছ সংগ্রহ করে আনবে সেদিন কিন্তু গাছটিকে একদমই লাগাবে না। গাছটিকে তোমাদের বাড়ির ওয়েদারের সাথে মানিয়ে নেওয়ার জন্য কমপক্ষে 7 থেকে 10 দিন গ্রো ব্যাগেই রেখে দেবে। আর ছোট গ্রো ব্যাগে গাছ নিয়ে আসার পর গাছটিকে কিন্তু প্রথমেই অনেক বড় টবে লাগানো যাবে না। গাছটি বড় হওয়ার সাথে সাথে টবের সাইজও পরিবর্তন করে যেতে হবে। আমি গোলাপ গাছটি লাগানোর জন্য 8 ইঞ্চির মাটি টব নিয়েছি। এখন টবের ড্রেনেজ সিস্টেমটিকে ঠিক করে নেব। তাই প্রথমে পুরনো টবের এরকম ভাঙা টুকরো দিয়ে টবের নিচে ড্রেনেজ হোলগুলোকে ঢেকে নিচ্ছি। এরপর পুরনো টবের আরও ছোট ছোট টুকরোর সাথে কিছু নুড়ি পাথর দিয়ে টবের নিচে একটি লেয়ার করে দেব। এখন কনস্ট্রাকশন স্যান্ড বা বাড়ি বানানোর বালি দিয়ে এর ওপর আরও একটি লেয়ার করে দেব। এরপর বালির উপর অল্প জলের ছিটে দিয়ে দিলে দেখবে বালিগুলো নুড়ি পাথরের গ্যাপে গ্যাপে ভালো করে বসে গেছে। আমি গোলাপ গাছ লাগানোর জন্য 40% নর্মাল গার্ডেন সয়েলের সাথে 40% 1 বছরের পুরনো শুকনো গোবর সার ও তার সাথে 20% নদীর সাদা বালি মাটি নিয়েছি। তোমরা গোবর সারের পরিবর্তে 40% যে কোনো জৈব কম্পোস্ট আর নদীর সাদা বালি মাটির পরিবর্তে 20% বাড়ি বানানোর বালি নিতে পারো। এখন এগুলোর সাথে হাফ চা চামচ সিঙ্গেল সুপার ফসফেট ও হাফ চা চামচ একটি যে কোনো ফাঙ্গিসাইড ভালো করে মিশিয়ে নিলেই গোলাপ গাছ লাগানোর জন্য আদর্শ মাটি তৈরি হয়ে যাবে। তোমাদের কাছে সিঙ্গেল সুপার ফসফেট না থাকলে দেওয়ার দরকার নেই, আর ফাঙ্গিসাইড না থাকলে সেক্ষেত্রে তোমরা 1 চা চামচ রান্নার গুঁড়ো হলুদ ব্যবহার করতে পারো। যেহেতু আমি আগে থেকে মাটি তৈরি করে রাখিনি, তাই এর সাথে হাড় গুঁড়ো, শিংকুচি, সর্ষের খোল এমনকি নিম খোলের মতো অন্যান্য সার মেশাচ্ছি না। তোমাদের হাতে সময় থাকলে তোমরা আমার দেখানো এই মাটির সাথে সামান্য পরিমাণে হাড় গুঁড়ো, শিংকুচি, নিম খোল, সর্ষের খোল ভালো করে মিশিয়ে অল্প জলের ছিটে দিয়ে 1 মাসের জন্য কোনো ছায়াযুক্ত জায়গায় বস্তাবন্দি করে রেখে দিতে পারো। এভাবে কমপক্ষে 1 মাস রাখার পর বস্তার মুখ খুলে মাটিগুলোকে রোদে ভালো করে শুকিয়ে নিয়ে গোলাপ গাছ লাগাতে পারো। আমি এখন টবে অল্প মাটি দিয়ে গোলাপ গাছটিকে গ্রো ব্যাগ থেকে সাবধানে বের করে নিয়ে রুট বলটিকে সামান্য আলগা করে টবের মাঝ বরাবর মাপমতো বসিয়ে আবার মাটি দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু পুরো টবটিকে মাটি দিয়ে ভর্তি করব না, টবের ওপরের দিকে 1-2 ইঞ্চির মতো গ্যাপ রেখে দেবো, যাতে পরবর্তী সময় খাবার ও জল দিতে পারি। ভালো করে হাত দিয়ে চেপে চেপে মাটি দিতে হবে, যাতে ভেতরে কোনো রকমের গ্যাপ না থাকে। এভাবে অনেক যত্ন ও ভালোবাসার সাথে গাছটি লাগানোর পর টবে জল দিয়ে দেবো। বন্ধুরা, গোলাপ গাছ লাগানোর পর প্রথমবার টবে জল দেওয়ার সময় যতক্ষণ না টবের ওপরের জল নিচে ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যাচ্ছে, আমরা কিন্তু গাছে আবার জল দেব। গোলাপ গাছ লাগানোর সময় গাছে ফুল অথবা কড়ি যদি থাকে তবে কিন্তু এগুলোকে অবশ্যই কেটে বাদ দিয়ে দিতে হবে। সেক্ষেত্রে তোমরা যদি ফুলের মায়া ত্যাগ না করতে পারো, তবে আমি বলবো গাছটিকে এভাবেই গ্রো ব্যাগে আরও কিছুদিন রেখে দাও। গাছের ফুল ফোটা শেষ হয়ে গেলে গাছটিকে রোপণ করো। তোমরা যদি আমার দেখানো এই সহজ পদ্ধতিতে টবের মাটি তৈরি করে নিয়ে গোলাপ গাছ লাগাতে পারো, তাহলে দেখবে তোমাদের গোলাপ গাছগুলো সারা বছর সুস্থ থেকে প্রচুর ফুল ফোটাতে থাকবে। আমি এখন গাছটিকে 2 দিন কোনো ছায়াযুক্ত জায়গায় রেখে পরে ডাইরেক্ট রোদেই রেখে দেবো। তোমরা এই চ্যানেলের ভিডিও অপশনে ভিজিট করলে গোলাপ ফুল গাছ ছাড়াও বিভিন্ন ফুল ও ফল গাছ লাগানোর সঠিক পদ্ধতি ও সম্পূর্ণ পরিচর্যার পাশাপাশি আমাদের চারপাশে থাকা বিভিন্ন পাখির ভিডিও পেয়ে যাবে। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।